মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গোনা হবে। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগে, কোরআনে আছে। যাকে তাকে তো কমিটি করে দেন, মসজিদের কমিটি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। কবরে যান, গেলে দেখা হবে আপনাদের সাথে কিয়ামতের মাঠে। তো জলসা কমিটি হতে গেলে কমসে কম তাকে হালাল খাবার খেতে হবে। আর 2 নাম্বার হলো তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বেশিরভাগ জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 3 নাম্বার হলো শ্রোতা। শ্রোতার কি দেখবেন শুনে রেখে দিন। শ্রোতাদের 3টে জিনিস লাগবেই লাগবে। আপনারা যারা তো শ্রোতা, এখন আপাতত, আমি হতভাগে এখন আপাতত বক্তা, আপনারা এখন আপাতত শ্রোতা বাপ। আপনাদের 3টে জিনিস লাগবেই লাগবে জলসায়। 1 নাম্বার শরীর পাক। কি বললাম? শরীর পাক। আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে, কেউ না পাক নেই। হয়তো অনেকের অজু নেই, কিন্তু শরীরটা পাক আছে। গেল। কাপড় পাক। প্রত্যেকের জামা যারা পরে আছেন, লুঙ্গি পায়জামা জামা পরে আছেন, কাপড়টাও পাক আছে। 2টো হলো। 3 নাম্বার জায়গা পাক। এইটা কিন্তু না পাক। ওই যেটায় বসে আছেন, এই প্লাস্টিকটাই যে বসেছেন, এই প্লাস্টিকটাই যেটা এই যে বসে আছেন জিনিসটার উপরে, এইটা নিশ্চয়ই প্যান্ডেলওয়ালাদের বুঝি? আবার বলেন না, প্যান্ডেলওয়ালাদের। এটা আজকে এখানে এসছে, দেখবেন আজকে জলসার পরে তখন তাবারুক দেওয়া হবে, খিচুড়ি খাওয়ানো হবে। এই খিচুড়ি খাওয়া হয়ে গেলে এই এলাকার যত কুকুর আছে সব এর মধ্যে হাড় নিয়ে মারামারি করবে। তারপরে করবে কি, কত লোক জুতো পায়ে চলবে। প্যান্ডেলওয়ালা আজকের প্যান্ডেলটা খুলে নিয়ে 6 তারিখে একটা জলসা আছে ধরুন মালঞ্চই, ও আবার এইভাবে প্যান্ডেল করবে, ওইটা আবার পেতে দেবে। জীবনে কোনোদিন ধোয়ে না। হিন্দু বাড়ি, মরা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, মুসলমানদের জলসা বাড়ি, সব বাড়িতেই যায়, জীবনে ধোয়ে না। এটা নাপাক। এই যারা নামাজি মুসল্লি বসেছেন তাদের গা নাপাক হয়ে যাবে। আমার কথাটা কিন্তু শুনতে খারাপ লাগছে। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। আমি গিয়াসকে বলেছিলাম যে কোচি আমারে ভুল বুঝো না তুমি। তাফসীরুল কোরআনের মাহফিল দিতে গেলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে, এই জিনিসগুলোকে ফলো করিও। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, বাপ আপনারা এগুলো ঠিক করবেন। কেন এই প্লাস্টিকের উপরে মসজিদের মুসাল্লা এনে বিছিয়ে দিতে পারলেন না? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, ঠিক না বেটি? হ্যাঁ, আরো ভালো, চেয়ার সিস্টেম করলে আরো ভালো। কি বলবো বাপ? এটা গেল, বক্তা গেল, কমিটি হলো, শ্রোতা হলো। শ্রোতাদের আর একটা জিনিস দরকার। এই যে ওখানে গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। দেখবেন যে কটা এসে বসবে অজু অবস্থায়, সলিড শ্রোতাও কটা, ঠিক না বেটি? বেশিরভাগ শ্রোতার অজু থাকে না। বক্তার নিজের অজু থাকে না, তার শ্রোতা থাকবে কি? কত বক্তা নিয়ে বেঅজুতে ওয়াজ করে, কত বক্তা নামাজ পড়ে না। এই জন্য আমি বাপ খারাপ ভাববেন না, আমি অনুরোধ করে বলছি বাপ এগুলো একটু ফলো করবেন। জলসা কষ্ট করে দেন, 2 দিন ব্যাপী জলসা, অনেক টাকা খরচা করেন। এই জলসার খরচার টাকা যদি আপনি জলসা না করে অন্য কাজ করলে অনেক কিছু করা যেত, কিন্তু আপনারা সেসব না করে জলসা দেন। কি শেখেন, কি করেন, সেটাকে আপনি মূল্যায়ন করবেন। ব্যাস, তখনই বুঝতে পারবেন জলসা দিয়ে লাভ হয়েছে না লস হয়েছে। এবার আসছি, প্রতি বছরের ন্যায় এবছরও কোরআনুল কারীমের মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল, ঈসা আলাইহিস সালামের মাহফিল,
2 দিন ব্যাপী এই চৈতল ঘাট, সকলেই আপনারা জানেন এই মাহফিল অনেক পুরাতন মাহফিল। কোরআনের আলোচনা হয়, উল্টোপাল্টা আলোচনা কেউ করে না, আর উল্টোপাল্টা আলোচনা এখানে হয়ও না। সেজন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা সর্বপ্রথম মাথা থেকে ওই জিনিসগুলো সরিয়ে দিন যে জিনিসগুলো নিজেদের মধ্যে ঝগড়া মারামারি লাগিয়ে দেয়। কিছু বুঝতে পারছেন ভাষাটা? ও জিনিসগুলো সরান। ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের, আপনারা আমরা মরে গেলে কবরে যাব, কবরে গেলে কি জিজ্ঞাসা করা হবে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলাম না আহলে হাদিস? জোরে বলুন। হবে না। কিয়ামতের মাঠে কি আল্লাহ এই প্রশ্নটা করবে যে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আহলে হাদিস? তাহলে কিয়ামতও এরকম প্রশ্ন হবে বলে জানা নেই, কবরেও হবে না, কিয়ামতের মাঠেও হবে না। তো যে প্রশ্ন কবরে হবে না, কিয়ামতের মাঠে হবে না, পৃথিবীতে কয়েক বছর বাঁচবেন সেইটা নিয়ে এত মারামারি করেন কেন? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, আমিন বলা, জোরে আমিন, আস্তে আমিন, এই না মারামারি? এতে করে কি আপনারা ভাবেন যারা আলোচনা করেন একে অপরের দোষারোপ করে, তারা কি ভাবেন যে খুব জ্ঞানী মানুষের পরিচয় হয়? না, এতে আরো সত্যিকারের জ্ঞানী লোকেরা এটাকে হাস্যকর হয়ে তাদের কাছে, সত্যিকারের জ্ঞানী লোক যারা, তারা হাসে। এজন্য আপনাদেরকে অনুরোধ করছি এই সব জিনিসগুলো থেকে সরিয়ে দিন। আপনারা এই কথাগুলো একটু দয়া করে মাথা থেকে সরিয়ে দিন বাবা। আগে এটা ছিল না, আগে এই পরিবেশে আসেনি, সেজন্য বলতে পারিনি। হয়তো অনেকে ধারণা হবে যে এতদিন বলেনি উনি আজ বললেন কেন? বলতে বাধ্য হলাম বাবা, যত দিন যাচ্ছে তত বেশি শুরু হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বললাম বাবা, এইগুলো থেকে মাথা থেকে সরিয়ে দিন। আল্লাহর কোরআন কি বলছে, নবীর হাদিস কি বলছে, ইজমা কি বলছে, কিয়াস কি বলছে, এইগুলো নিয়ে একটু মাতামাতি করুন, ব্যাস। এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম। আর পেছনে যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা বসে আছেন, দয়া করে একটু আগিয়ে আগিয়ে আসেন। এটা পুরো একদম দেখুন ইউ হয়ে গেছে, ইউ দেখেন। তো যাই হোক, আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন।